ইসলামিক প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি কখনো এমন অনুভব করেছেন ভুল করছেন কিন্তু আর আগের মতো খারাপ লাগছে না? পাপ আছে কিন্তু অন্তরে কাঁপুনি নেই। দোয়া করেন কিন্তু দোয়ার ভেতরে গভীরতা নেই। এটাই সবচেয়ে ভয়ঙ্কর জায়গা, কারণ পাপের চেয়েও বড় বিপদ হল পাপের পর অনুশোচনা হারিয়ে ফেলা। ইসলাম বলে, যেখানে তওবা আছে সেখানে শেষ নেই, কিন্তু যেখানে তওবা নেই সেখান থেকেই ধীরে ধীরে বিপদ শুরু হয়। আজকের এই ভিডিওতে ভয় দেখানো হবে না, কারো ঈমান নিয়ে প্রশ্নও তোলা হবে না, বরং খুব শান্তভাবে বোঝানো হবে তওবা না করলে জীবনে কি কি বিপদ নীরবে ঢুকে পড়ে। শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনা হলে হয়তো নিজের ভেতরে একটি দরজা খুলে যেতে পারে। ইসলাম এমন এক দিন যেখানে মানুষের ভুল করা অস্বাভাবিক নয়, বরং অস্বাভাবিক হল ভুলের পরও ফিরে না আসা। তওবা মানে নিখুঁত হয়ে যাওয়া নয়, তওবা মানে আবার আল্লাহর দিকে ফিরে আসা। কিন্তু আজকের বাস্তবতায় দেখা যায় পাপকে হালকা করে দেখা হয়। সবাই তো করছে বলা হয়, সময় পেলে তওবা করব এই ভাবনা চলে আসে। এই মানসিকতাই তওবাকে পিছিয়ে দেয়, আর তওবা পিছিয়ে গেলে জীবনে কিছু জিনিস চুপচাপ বদলাতে শুরু করে। এই ভিডিওটি গুরুত্বপূর্ণ, কারণ এখানে বলা হবে তওবা না করলে তাৎক্ষণিক শাস্তির কথা নয়, বরং সেই নীরব বিপদগুলোর কথা যেগুলো মানুষ টেরই পায় না। বাস্তব জীবনে অনেক মানুষ বলে সব ঠিকই আছে, তবুও মনে শান্তি নেই। এই অশান্তির পেছনে অনেক সময় তওবা না করার প্রভাব কাজ করে। এই আলোচনা তাদের জন্য যারা নিজেকে খারাপ ভাবতে চায় না, কিন্তু নিজের ভেতরটা পরিষ্কার করতে চায়। এখানে কোনো চূড়ান্ত রায় নেই, আছে শুধু আয়নার মতো কিছু কথা। ভাই ও বোনেরা, যদি ভিডিওটি আপনার মনে একটু শান্তি দেয়, একটু নূর জেলে দেয়, তাহলে নূর শেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার একটি ছোট সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় দোয়া। আল্লাহ আপনাকে খুশি রাখুক, আর সামনে আরও উপকারী রিমাইন্ডার পেতে পাশে থাকুন। তওবা আসলে কি এবং কেন আল্লাহ তওবাকে এত ভালোবাসেন? অনেক মানুষের কাছে তওবা মানে মনে হয় অনেক বড় পাপ করলে তখন তওবা করতে হয়, কিন্তু ইসলাম তওবাকে এত ছোট করে দেখে না। তওবার সহজ অর্থ, তওবা মানে শুধু ক্ষমা চাওয়া নয়, তওবা মানে নিজের ভুলটা স্বীকার করা, সেই ভুলের জন্য অন্তরে কষ্ট অনুভব করা, আল্লাহর দিকে ফিরে আসা, আবার চেষ্টা করার সিদ্ধান্ত নেওয়া। তওবা হলো ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা। এটা দুর্বলতার প্রমাণ না, এটা ঈমানের লক্ষণ। মানুষ ভুল করবেই, এটাই বাস্তবতা। ইসলাম কখনো বলে না মানুষ ভুল করবে না, বরং হাদিসের অর্থ অনুযায়ী মানুষ ভুল করে, কিন্তু সবচেয়ে উত্তম তারা যারা ভুলের পর ফিরে আসে। এই ফিরে আসাটাই তওবা। আল্লাহ কেন তওবা এত ভালোবাসেন? কারণ তওবা করলে বান্দা নিজের অহংকার ভেঙে ফেলে। তওবার সময় মানুষ বলে, হে আল্লাহ, আমি ঠিক ছিলাম না। এই স্বীকারোক্তিটাই আল্লাহর কাছে খুব প্রিয়। আল্লাহ এমন বান্দা পছন্দ করেন না যারা বলে আমি ভুল করি না, বরং আল্লাহ ভালোবাসেন যারা বলে আমি ভুল করেছি কিন্তু তোমার কাছে ফিরে এসেছি। তওবা মানে নিখুঁত হয়ে যাওয়া নয়। এখানে একটি ভুল ধারণা খুব শান্তভাবে পরিষ্কার করা দরকার। তওবা করার মানে আর কখনো ভুল হবে না এমন না। তওবা মানে ভুল হলেও ফিরে আসার দরজা বন্ধ করা না। আল্লাহ তওবা কবুল করেন যতক্ষণ বান্দা তার দিকে ফিরতে চায়। তওবা না করলে কি শুরু হয়? এই জায়গাটাই আজকের ভিডিওর মূল বিষয়। তওবা না করলে অন্তর ধীরে ধীরে শক্ত হয়ে যায়, পাপ স্বাভাবিক মনে হতে শুরু করে, ভুলের পর আর লজ্জা লাগে না, আল্লাহর কাছে ফিরে আসার ইচ্ছা কমে যায়। এই পরিবর্তনগুলো একদিনে হয় না, এই কারণেই এগুলো সবচেয়ে বিপজ্জনক। অনেক মানুষ বলে আগে গুনাহ করলে খুব খারাপ লাগত, এখন আর তেমন লাগে না। এই কথাটাই একটি বড় সতর্কবার্তা, কারণ পাপের ভয় কমে যাওয়া মানে পাপ কমে যাওয়া নয়, মানে অন্তরের সংবেদনশীলতা কমে যাওয়া। আর তওবাই হলো এই সংবেদনশীলতা আবার ফিরিয়ে আনার পথ। তওবা না করলে যে বিপদ, এই অংশটা শুনতে একটু ভারী লাগতে পারে, কিন্তু উদ্দেশ্য ভারী করা নয়, উদ্দেশ্য জাগানো। বিপদ নং 1, অন্তরের কঠোরতা, ভুল করেও আর কষ্ট না লাগা। তওবা না করার সবচেয়ে প্রথম বিপদ বাইরে দেখা যায় না, এটা শুরু হয়
অন্তরের ভেতরে। প্রথম দিকে পাপ করলে লজ্জা লাগে, মন খারাপ হয়, চোখ নিচু হয়ে যায়। কিন্তু যখন তওবা করা হয় না, একই ভুল বারবার করা হয়, তখন ধীরে ধীরে এই অনুভূতিগুলো কমে যায়। এক সময় এসে পাপ আর পাপ মনে হয় না, ভুল আর ভুল মনে হয় না। এই অবস্থাকেই বলা যায় অন্তরের কঠোরতা। ইসলামে অন্তরকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ অন্তর নরম থাকলে মানুষ ফিরে আসে, আর অন্তর শক্ত হলে ফিরে আসার পথ ঝাপসা হয়ে যায়। অনেক মানুষ বলে, আমি জানি এটা ঠিক না, কিন্তু এখন আর ভেতরে তেমন কষ্ট লাগে না। এই কথাটা খুব সাধারণ মনে হলেও এর ভেতরে একটি বড় সতর্কতা লুকিয়ে আছে। কারণ কষ্ট না লাগা মানে ভুল ছোট হয়ে যাওয়া নয়, মানুষের সংবেদনশীলতা কমে যাওয়া। এই বিপদের নীরব সমাধান। এই অবস্থায় নিজেকে খুব বড় করে তওবা করাতে হবে এমন নয়, শুধু একটি ছোট্ট কাজ। ভুলের পর নিজের সাথে এক মুহূর্ত নীরব থাকা এবং বলা, হে আল্লাহ, আমার অন্তরটা শক্ত হয়ে যাচ্ছে, তুমি আমাকে ফিরিয়ে নাও। এই স্বীকারোক্তিটাই অন্তর নরম করার শুরু। বিপদ নং 2, দোয়ার শক্তি কমে যাওয়া। দোয়া করা হয় কিন্তু গভীরতা থাকে না। তওবা না করলে দোয়া একেবারে বন্ধ হয়ে যায় এমন না, কিন্তু দোয়ার ভেতরের সংযোগটা দুর্বল হয়ে যায়। হাত তোলা থাকে, শব্দও থাকে, কিন্তু দোয়ার সময় মনে হয় বলছি ঠিকই, কিন্তু কিছু একটা নেই। এই কিছু একটা নেই অনুভূতিটাই এই বিপদের লক্ষণ। কারণ দোয়া আর তওবা একই পথের 2 দিক। তওবা ছাড়া দোয়া অনেক সময় শুধু শব্দ হয়ে যায়। অনেক মানুষ বলে, আমি দোয়া করি, কিন্তু আগের মতো মন ভিজে না। এই অবস্থায় দোয়া বন্ধ করা সমাধান না, বরং তওবার দিকে ফিরে যাওয়াই সমাধান। কারণ তওবা দোয়ার পথ পরিষ্কার করে। এই বিপদের নীরব সমাধান। দোয়ার শুরুতে একটি ছোট্ট বাক্য যোগ করা, হে আল্লাহ, আমার ভুলগুলো তুমি জানো, আমি লজ্জিত, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই বাক্যটা দোয়ার ভেতরে প্রাণ ফিরিয়ে আনে। বিপদ নং 3, জীবনে বরকত ধীরে ধীরে কমে যাওয়া। সব আছে, তবুও শান্তি নেই। তওবা না করলে জীবনে হঠাৎ করে সবকিছু ভেঙে পড়ে, এমনটা সাধারণত হয় না, বরং হয় ঠিক উল্টো। সব কিছু আছে কিন্তু শান্তি নেই, আয় আছে কিন্তু তৃপ্তি নেই, পরিবার আছে কিন্তু প্রশান্তি নেই, সময় আছে কিন্তু কাজে আসে না। এটাই বরকত কমে যাওয়ার লক্ষণ। বরকত মানে শুধু বেশি পাওয়া নয়, বরকত মানে যেটা আছে সেটাতে শান্তি থাকা। তওবা না করলে এই শান্তিটাই ধীরে ধীরে হারিয়ে যায়। একজন মানুষ বলে, সব ঠিক আছে, তবুও মন ভরা লাগে না। এই কথাটা খুব সাধারণ শোনালেও এর ভেতরে একটি গভীর সংকেত আছে। কারণ আল্লাহ বরকত তুলে নেন না হঠাৎ করে, বরং যখন বান্দা ফিরে আসা বন্ধ করে দেয়, তখন বরকত চুপচাপ সরে যায়। এই বিপদের নীরব সমাধান। বরকত ফিরিয়ে আনার জন্য বড় কিছু করা জরুরি নয়, শুধু দিনের শেষে নিজের ভুলগুলো মনে করা, একটি ছোট তওবা করা, আল্লাহর কাছে বলা, আমি ঠিক ছিলাম না। এই ছোট্ট স্বীকারোক্তিটাই বরকতের দরজা খুলে দেয়। বিপদ নং 4, পাপকে হালকা মনে হওয়া, ভুলকেই স্বাভাবিক ভাবা শুরু করা। তওবা না করলে আরেকটি খুব বিপজ্জনক পরিবর্তন হয়। পাপ আর ভয় লাগায় না। যেটা একসময় লজ্জার ছিল, সেটা একসময় মজার হয়ে যায়। যেটা একসময় গোপনে করা হতো, সেটা একসময় স্বাভাবিক হয়ে যায়। এই অবস্থায় মানুষ বলে, এটা তো এমন কিছু না, সবাই তো করে। এই কথাগুলোই এই বিপদের সবচেয়ে বড় লক্ষণ। একসময় যে ভুল নিজে কাউকে বলতে পারতাম না, একদিন দেখি সেটাই গল্প হয়ে গেছে। এই পরিবর্তনটা একদিনে হয় না, এটা হয় তওবা না করার কারণে। এই বিপদের নীরব সমাধান। নিজেকে এই প্রশ্ন করা, যদি আমার রব এই কাজটা এখনই দেখেন, আমি কি স্বস্তিতে থাকব? এই প্রশ্নটা পাপের ওজন আবার মনে করিয়ে দেয়, আর মনে পড়লেই তওবার দরজা খুলে যায়। বিপদ নং 5, আল্লাহকে স্মরণ করার আগ্রহ কমে যাওয়া, ইবাদত বোঝা মনে হওয়া। তওবা না করলে একসময় এমন হয়, নামাজ পড়া ভারী লাগে, কোরআন খুলতে ইচ্ছা করে না, ইসলামী কথা শুনলে মন অন্য দিকে চলে যায়। এটা হঠাৎ করে হয় না, এটা ধীরে ধীরে আসে।
কারণ পাপ আর তওবার মাঝে একটি নিয়ম আছে। পাপ করলে অন্তর ধূসর হয়, তওবা না করলে অন্তর অন্ধকার হয়, আর অন্ধকার অন্তর আল্লাহর দিকে টানে না। এই অবস্থায় মানুষ বলে, আমার ঈমান কম মনে হচ্ছে। আসলে ঈমান কমে যায় না, ঈমান ঢেকে যায়। একসময় যে মানুষ ইসলামী কথা শুনে কাঁদত, একদিন সে বলে, এই সব কথা এখন ভালো লাগে না। এই পরিবর্তনটা একদিনে হয়নি, এটা হয়েছে তওবা না করার কারণে। এই বিপদের নীরব সমাধান। এখানে সমাধান হলো নিজেকে জোর করা নয়, বরং খুব নরমভাবে আল্লাহর কাছে বলা, হে আল্লাহ, আমি তোমার কথা ভুলে যাচ্ছি, আমাকে আবার তোমার দিকে ফিরিয়ে নাও। এই দোয়াটা নিজেই এক ধরনের তওবা। তওবা আমাদের কি শেখায়? এই 5টি বিপদ একসাথে দেখলে একটি বিষয় খুব পরিষ্কার হয়। তওবা না করলে আল্লাহ শাস্তি দিতে ব্যস্ত হন না, বরং তিনি বান্দাকে নিজের অবস্থার সাথে একটু একা থাকতে দেন। আর এই একাকিত্বই সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়ায়। তওবা আমাদের শেখায় নিজেকে বড় না ভাবতে, ভুল স্বীকার করতে, বারবার ফিরে আসতে। আল্লাহ নিখুঁত বান্দা চান না, তিনি চান ফিরে আসা বান্দা। তওবার দরজা কতটা খোলা, এখানেই সবচেয়ে আসার কথা। যতক্ষণ আপনি এই ভিডিওটা শুনতে পারছেন, ততক্ষণ তওবার দরজা বন্ধ হয়নি। আল্লাহ তওবার জন্য কোনো নির্দিষ্ট সময় দেননি, শুধু একটি শর্ত দিয়েছেন, অন্তরটা যেন সত্যি হয়। তওবা বড় হতে হবে না, শুধু সত্য হতে হবে। এই পুরো আলোচনার উদ্দেশ্য কাউকে ভয় দেখানো নয়, কাউকে হতাশ করাও নয়। উদ্দেশ্য একটাই, তওবার গুরুত্ব শান্তভাবে মনে করিয়ে দেওয়া। তওবা না করলে আল্লাহ আমাদের ছেড়ে দেন এমন না, বরং আমরা নিজেরাই ধীরে ধীরে তার কাছ থেকে দূরে সরে যাই। আর তওবা হলো ফিরে আসার সবচেয়ে সুন্দর পথ। আজ যদি এই ভিডিও আপনাকে নিজের ভিতরে একটু থামিয়ে দেয়, একটু ভাবায়, একটি ছোট তওবার দিকেও নিয়ে যায়, তাহলেই এই সময় সার্থক। এমন আরও ইসলামিক রিমাইন্ডার ও গাইডেন্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কমেন্টে চাইলে লিখতে পারেন এই ভিডিওর কোন কথাটি আপনার হৃদয়ে সবচেয়ে বেশি লেগেছে। আল্লাহ যেন আমাদের সবাইকে ভুলের পর ফিরে আসার তৌফিক দেন, অন্তর নরম রাখেন আর তওবার উপর অটল থাকার শক্তি দেন। আমিন।